আজ বাবুর জন্য কি পার্সেল আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। প্রথমেই কয়েকটা বন্ধুর নাম পড়ি, শুনুন। রাজেশ, বাপুন, পিয়ালি, প্রতিমা, আর সাথে আছে বিশ্বজিৎ আর কার্তিক। তো এই কটাই ছিল আজকে বন্ধুদের নাম। তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের নামটা এরকম সবার সাথে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। তো চলুন আজকে কি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে হচ্ছে ওয়াটার পোচ। এইভাবেই তরকারির মধ্যে ডিমটা ঢেলে রান্না করেছি। দেখুন তো কেমন কালার এসেছে, দুর্দান্ত স্বাদও হয় এই রান্নাটা। আর এটা দিয়ে আরোহী আর আরোহীর বাবা ভাত খেতে ভীষণ ভালোবাসেন। আমি তো ডিম খাই না, আমার কথা ছেড়ে দিন। তো আজকের সকালবেলা ওটা আর একটু ঢ্যাঁড়সের ভাজা, এটাই রান্না হয়েছে। তার সাথে ভাত। আজকে আমি ভাত খাবো না, নিরামিষ আমার ছিল, তাই ওদের বাবা আর মেয়ের জন্য এটাই রান্না করে দিয়েছিলাম। আর এখন আরই বসেছে পূজা সারতে। আর সেখানে আমার ছেলে ওর সাথে বসেছে, মানে দু ভাই বোনে বসেছে আর কি পূজা সারতে। আর তার সাথে যোগ দিয়েছে আমাদের চিনি। আসলে পূজার ঘন্টা বাজলেই চিনি জানে সন্ধ্যা সকাল আমাকে নিমকি দেবে, তাই ও প্রসাদ খেতে চলে এসেছে এখানে নিমকি। ওটা আমার গোপালের প্রসাদ, তো সেই জন্য চলে এসেছে নিমকি খেতে। তবে ও কিন্তু যতক্ষণ না নিমকি ওকে দেয়া হবে, ও কিন্তু এই জায়গা থেকে এতটুকু সরবে না। কিন্তু অন্য সময় ওকে আমার বাড়িতে পাত্তাই আপনি পাবেন না, সারাদিন বাইরে ঘুরছে। অনেকেই এখন বাড়িতে এসে খোঁজ নেয় চিনি কোথায়, চিনি নেই। কিন্তু চিনি যে আমার বাড়ির আশপাশেই ঘোরে সেটা সবাইকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, বাবুকে যখন বাইরে নিয়ে বেরায়, কেউ যদি বাবুর কাছাকাছি আসে অজানা লোক, তখন কিন্তু চিনি যেখানেই থাকুক না কেন ও ছুট্টে ভাইয়ের কাছে চলে আসে আর সেই ব্যক্তির মাথার চারপাশে ঘুরতে থাকে। আজকে আমার গাছের পেঁপে পেড়ে দিয়ে গেছে কাকা, এতগুলো পেঁপে হয়েছে আমার গাছে, আরও আছে, ভর্তি হয়ে আছে। যাই হোক, আজকের আবার দুপুরবেলা আরোহী স্কুলে যাবে, তেমন সময় বাবু দিদিকে একদম ছাড়ছেই না। দেখুন, একেবারে দিদির কাছে কাছেই ঘুরবে, দিদির কোলে কোলে ঘুরবে, এরকম বায়না। তাই ও একটু নিয়ে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা যেটা আসল কথাই আসি, চলুন। সন্ধ্যাবেলা বাবুর জন্য একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার পার্সেল মানে চলে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাবুর এটা হচ্ছে সানের ড্রেস, মানে সানের ড্রেস আমরা অর্ডার করেছিলাম কিন্তু সেটা আসেনি, ড্রেসটার মধ্যে দেয়নি। তবে আরুর বাবা যেটা বললো এর মধ্যে ছিল না ধুতিটা, কিন্তু আমি বলেছিলাম একটা ধুতি নিলে খুবই ভালো হতো। তো যাই হোক, শুধু এই গলার সেটটা চলে এসেছে আপাতত। তো ধুতিটা পরে অর্ডার করে দেয়া হবে। তো কি কি এসেছে চলুন দেখি। তবে হ্যাঁ, আমার মিশোর থেকে ফ্লিপকার্টের জিনিসপত্রগুলো ভীষণ ভালো লাগে। আর তাই আমি ফ্লিপকার্ট থেকেই সবসময় নেওয়ার চেষ্টা করি। যেটা দেখি বা যেমনভাবে যেটা অর্ডার করি সেটাই সুন্দরভাবে জিনিসটা আসে। এই দেখুন, কোনো জিনিসের তফাৎ নেই, কিন্তু এটা কানের, ওটা হাতে বাঁধার। আর এই কানেরটা দেখুন খুব সুন্দর, একদম বাচ্চার, একদম ক্লিপ সিস্টেম, লাগবেই না, মানে ওর কানে এতটুকু ব্যথা লাগবে না। আর এটা ছিল হার। হারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এইরকমই হার একটা চাইছিলাম যেটা বাবুকে পরিয়ে দেব। আর এই যে প্রত্যেকটা হারের লকেট ছিল কৃষ্ণ ঠাকুর, এই দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা হারের লকেটে ছিল কৃষ্ণ ঠাকুর। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে এই হারটা। তো আর একটা আছে মোটক, যেটা আমি আশা করিনি, তবে এটাও দেখছি দিয়েছে। মোটকটা হয়তো আমার লাগবে না, কিন্তু বেশ সুন্দর, সাথে একটা দিয়েছে ময়ূরপঙ্খী। আর এই যে একটা বাঁশিও দিয়েছে, মানে পুরো আমার গোপুর সাজ। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে, এটাই বাবু স্নানের সময় পরাবো। আর এই যে এখন আলু সিদ্ধ মাখা হচ্ছে রাত্রিরের খাবার। আর আরোই বাবাই আলু সিদ্ধটা এত সুন্দর মাখায়, তাই সবসময় যে কোনো ভাতে ভাত আমি ওর বাবার জন্য রেডি করে রাখি, যাতে উনি মাখিয়ে দেয়। আমার খুব একটা ভালো লাগে না এইসব মাখামাখিগুলো করতে, তো আরোই বাবা খুব সুন্দর মাখায়, একটু তেলের লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছে। সাথে গরম গরম পটল ভাজা আর ডাল। তবে এই ডালটা কেউই পছন্দ করে না, আমি ভীষণ ভালোবাসি, তাই আমি খাচ্ছি আমড়াগুলো। আর ওরা শুধু ডাল খাবে, জাস্ট গন্ধ হয়েছে, ডালটার মধ্যে কোনো টক ভাব আসেনি। চলুন খেতে খেতে ভিডিওটা যেখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।